হ্যালো গাইস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে আউশ ধানের চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছ আউশ ধান চাউলগুলো সাধারণত লাল হয়ে থাকে। এখানে 3.5 গ্লাস চাউল এবং 1 গ্লাস নিয়ে নিয়েছি ছোলার ডাল। আমি ছোলার ডালটাকে 3-4 ঘন্টা ভিজায় রেখেছিলাম। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টা পেঁয়াজ, 3টা রসুন, কিছু মরিচ, আদা বাটা 1 চামচ, 3টা এলাচ এবং 2টা দারুচিনির টুকরা, একটা তেজপাতা। আমি এর জন্য একটা চুলার উপরে হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো সব ঢেলে দেবো। কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, তেজপাতা, দারুচিনি, এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফালি করে ছেড়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে নেড়ে নিব, একটু ভালো করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরা, স্বাদ মতো লবণ। আমি সব কিছু কেটে এবার দিয়ে দিচ্ছি সহজের গুঁড়ো 1 চামচ, এখানে আমি চাউল আর ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো হলুদের গুঁড়ো। কারো কম লাগে আসলে, যে হলুদের কালার অনুযায়ী পরিমাপটা করতে হয়। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে ঢেকে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ফুটতেছে খাবারগুলো। আমার খিচুড়িটা রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার এগুলো ভালো করে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর আগের ভিডিওতে শুধু দেখাছিলাম চাউল, কিন্তু এটা আউশ ধানের চাল। এটা অনেক খেতে ভালো লাগে, অনেক মজাদার একটি খিচুড়ি। এই চাউলের খিচুড়িটা খেতে আসলেই মানে সুস্বাদু হয় অনেক বেশি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।